রমজান মাসে সেহরি খাওয়ার পর নামাজ পড়ার পর তারপরে যখন আমরা আরেকটু ঘুমিয়ে পড়ি, সেই ঘুম থেকে উঠতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এবং ওই ঘুম ভাঙতে কিন্তু আমাদের অনেক বেলা হয়ে যায়। কিন্তু কিছু করার নাই, ঘুম থেকে উঠতেই হবে, কারণ বাচ্চাদের স্কুল আছে আর সংসারের অনেক কাজকর্ম আছে। যাই হোক, আমি ঘুম থেকে উঠে এক তুড়িতে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ আমাদের মনে হয় যে ঘরের বিছানা গোছানো থাকলে ঘরের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায়। আর ড্রেসিং টেবিলের অবস্থা ঠিক এরকম হয়েছিল, আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু অনেক কষ্ট লাগে, খুব আলসামি লাগে, বিশেষ করে রমজান মাসে। তারপরেও করার কিছু নাই, আমাদেরকে ঘুম থেকে উঠতেই হবে, তারপরে কাজকর্ম করতেই হবে, কারণ আমরা মেয়ে মানুষ। আমাদের কাজই হচ্ছে ঘর গোছানো, ঘর মোছা, চাচা রান্না বান্না করা, বাচ্চা মানুষ করা, সংসার দেখাশোনা করা। তো অনেকে মনে করে যে সংসারে এমন কি কাজ থাকে, সেই তো রান্না বান্না খাওয়া দাওয়া, কিন্তু বিশ্বাস করেন এই কাজগুলো করতে যে এত পরিমাণে বিরক্ত লাগে যা বলে বোঝানো যায় না। আর রোজা রেখে এই কাজগুলো, ঘোরানো পেঁচানো কাজগুলো করতে কিন্তু আরও খারাপ লাগে। তারপরে করার কিছু নাই, আমাদেরকে করতেই হবে, কারণ আমরা মেয়ে মানুষ, আমরা জন্মেছি এগুলো করার জন্য। তো এই তো মেয়ের পড়ার টেবিলটা অগোছালো ছিল, মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে নিলাম। টিভি ক্যাবিনেটটা ময়লা হয়ে গিয়েছে, একদিন মুছতে হবে, আজকে আর মুছতে পারলাম না, একটু ঝেড়ে রেখে দিলাম। তারপরেও কিন্তু আমাদের কিন্তু অনেক, এগুলোর বাইরেও কিন্তু অনেক কাজকর্ম থাকে, সেই কাজকর্মগুলো কিন্তু আমাদেরকে করতে হয়। তারপরে আমি মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে আসার পথে মাংস কিনে নিয়ে এসেছি। তো মাংসে যে পেঁয়াজ রসুন আদা এগুলো, তারপরে শুকনা ঝাল যা কিছু দিতে হবে সেগুলো আমি এখন কুটে নিচ্ছি। তো মাংস রান্নাতে কিন্তু অনেকে সব বাটা মশলা খায়, আমার কিন্তু বরাবরই বাটা মশলাটা কেমন জানি মাংসেতে আমার ভালো লাগে না। সেটা গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক, যে কোনো মাংসে কিন্তু আমার গোটা মশলাটা কিন্তু আমার খুব ভালো লাগে। একটু আদা থেতো করে দেওয়া, তারপরে গোটা গোটা রসুন দেওয়া। আস্ত রসুন দিয়ে মানে রান্না করলে তো আরও ভালো লাগে, কিন্তু যাই হোক আমি কিন্তু আস্ত রসুন দেবো না, রসুনটা ছিলে দিব। তারপর আদাটা একটু থেতো করে দেওয়া, তারপরে শুকনা ঝাল গোটা দেওয়া। এইভাবে মাংস রান্না করলে কিন্তু আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। এক একজন কিন্তু এক এক রকমভাবে মাংস কিন্তু রান্না করে, অনেকে মাংসটা মেখে তেলানি দেয়, তেলানি দিয়ে মাংস রান্না করে। আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে না, সব কিছু মেখে দিয়ে মাংস রান্না করলে কিন্তু বরঞ্চ আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি ঝালগুলো কিন্তু কেটে নিচ্ছি। আমি এখানে কিন্তু কাঁচা ঝালও দিয়েছিলাম, যেটার ফুটেজ নেওয়া হয়নি। তো মাংস টাংস রান্না করে, আসলে কিন্তু আমি কিন্তু এখন মাংসটা রান্না করব না, এটা ছিল সকালের দিকে। আমি মাংসটার সমস্ত কিছু মশলা একদম জোগাড় করে রেখে দিচ্ছিলাম, কারণ বিকালে আমি রান্না করব এই জন্য। তো আমার একটা কাজ ছিল, সেই কাজের কারণে কিন্তু আমি সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এই তো বিকেলবেলা হয়ে গিয়েছে, আমি মাংসটা এইদিকে দিয়েছি। তো আমাদের মেয়ে মানুষের কাজকর্ম বলতে কিন্তু এগুলোই, ঘুরে ফিরে একটা কাজই, রান্না করো আর সকালবেলা ঘুম থেকে ওঠো, রান্না বান্না করো, আবার ঘুমাও, আবার রান্না বান্না করো, বাচ্চা দেখাশোনা করো। এগুলোই আমাদের ঘোরানো পেঁচানো, ওই এখান থেকে ওখানে, এই সমস্ত সকল রকমের কাজ আমাদের মেয়ে মানুষের। অনেকে কিন্তু মাংসের আলু কিন্তু ভেজে খায়, আমার কেমন জানি মাংসের আলুটা ভেজে খেতে ভালো লাগে না। আমার একটু কেমন জানি ওই কাঁচা আলুটা খেতেই কিন্তু আমার ভালো লাগে, ভাজা আলুর থেকে কাঁচা আলুটাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, মাংস রান্না শেষ, ইফতারি করলাম, ইফতারি করে নামাজ পড়ে মেয়েকে নিয়ে একটু পড়তে বসছি। তো মেয়েকে পড়া ধরছিলাম, মেয়ে পড়ছিল। তো বাচ্চাদেরকে কিন্তু বাচ্চারা যেখানে প্রাইভেট পড়ুক বা কোচিং করুক, যেটাই করুক না কেন, মায়েরা যদি একটু চোখ নজর না দেয় তাহলে কিন্তু বাচ্চাদের পড়াশোনা কিন্তু খুব একটা ভালো হয় না বলে আমি মনে করি। তো আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক ভালো, ওকে নিয়ে পড়াতে বসালে ও কিন্তু সুন্দরভাবে পড়াশোনা করে। তো এখানে ও পড়াশোনা করছে আর আমি ওর পাশে বসেছিলাম, বসে থেকে একটু ভিডিওর ফুটেজ তুলে নিলাম।
তো আমার মেয়েকে পড়াতে পড়াতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। মনের মধ্যে কোনো প্রেশার নেবেন না, কোনো চাপ নেবেন না, সব সময় হাসি খুশি থাকবেন, সব সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।